আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো এখন ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 10টা, পুরোপুরি 10টা বাজে। আর আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। স্নান টান কমপ্লিট করেই ভাবলাম যে একেবারে ব্লগটা শুরু করা যাক। আর কালকে যেহেতু উপোস করেছিলাম, কালকে সারাটা দিন লুচি খেয়েছিলাম, আজকে ভাত খাবো। তো মনে হচ্ছে যে কতদিন ভাত খাইনি, এরকমই মনে হয় যে একবেলা মানে বাঙালির একবেলা ভাত না হলে মনে হয় যে কতকাল ভাত খাইনি, এটাই মনে হয়। তো আমারও ঠিক সেটাই মনে হচ্ছে। তো সকালে রান্না হয়ে গেছে, তো এখনই ভাত খাবো। আর তোমাদের দাদাভাই অলরেডি দোকানে চলে গেছে, 9টার সময় ও দোকানে যায়। আর হচ্ছে আজকে বিকেলবেলা প্ল্যান রয়েছে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই ফাঁকা টাইমটা, যেই টাইমটা আর কি দুপুরবেলা ঘুমাই, তো সেই টাইমটা আজকে না ঘুমিয়ে ভাবছি যে একটু শর্ট ভিডিও করবো, একটু সেজে গুজে। তো সেই জন্য আমি একটু পরে শাড়ি ঠাড়ি বার করে রাখবো, আর রান্নাবান্না করবো, করে তারপরে খাওয়া দাওয়া করবো, করে সাজতেও তো একটা টাইম লাগে বলো, মেকআপ টেকআপ করতেও টাইম লাগে। এবার মেকআপ টেকআপ করে তারপরে শর্ট ভিডিও বানাবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কোথায় শর্ট ভিডিও বানাই এবং কেমনভাবে সাজি, তোমাদের সঙ্গে আজকে এই ব্লগে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো আমি প্রথমে ভেবেছিলাম আমার হয়তো সবুজ কালারের শাড়িই নেই, আমার তো মনেই নেই যে আমার সবুজ কালারের শাড়ি রয়েছে। তো তারপরে আমি এই যে আলমারি খুলে দেখছি না, আমার তো সবুজ কালারের শাড়ি রয়েছে। আর আমি প্রথমে ভেবেছিলাম আজকে সবুজ কালারেরই পরবো, ওই জন্য একটা বার করে নিলাম। তো এই দেখো, এই শাড়িটা বার করেছি, সবুজ রঙের শাড়ি পরবো আজকে। সবুজ কালারের কাচের চুড়ি অনেকগুলো পরবো, আর হচ্ছে সবুজ রঙের শাড়ি। তো সবুজ রঙের আরও দুটো শাড়ি আছে, আমার মনে হলো যে এটা পরলেই ভালো হবে, সেই জন্য এটা পরলাম। মানে একটা বেশি গর্জিয়াস আছে, সেইটা ওইটা আমি পরবো না এখন, ওটা কোনো বিয়ে বাড়ি পরবে তারপরেই পরবো। আর হচ্ছে এই যে এর সাথে এই যে সবুজ রঙের এই ব্লাউজটা পরবো, আর এই যে পুরো ম্যাচিং করে সবুজ সায়া। তো সমস্ত কিছু আজকে সবুজ সবুজ পরে আজকে শর্ট ভিডিও বানাবো বিকালবেলা। আর আজকেই দুপুরে কী রান্না করছি সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো এই যে প্রথমে রান্না করছি সর্ষে ইলিশ। তো এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছটা আমি হালকা করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই কাঁচা মাছ দিয়ে যদি আমি সর্ষে ইলিশ করি তাহলেও না অতটা খেতে চায় না, হালকা করে ভেজে নিলেও ভালো খায়, সেজন্য এরকম করলাম আর কি। তো এই দেখো দেখতে পারলে হয়ে গেছে। আর মাছের মাথা দিয়ে করেছি মোচা ঘন্ট, ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ লাগছিল আজকে, টেস্টটাও ভালো হয়েছিল। আর এটা হচ্ছে বাবার জন্য আলু ছাড়া, আমাদের তো এটা যেহেতু আলু দিয়েছিলাম সেজন্য এটা আলু ছাড়া। এই দেখো, তোমাদের দাদাভাই আমার জন্য এনে দিয়েছে সবুজ কাচের চুড়ি। আমার হাতে তো অলরেডি আছেই, দেখতেই পাচ্ছ। মানে আমি দুটো করে পরেছি, বেশি পরলে সে ঝনঝন ঝনঝন করছে, সেই জন্য আমি এই হাতে দুটো আর এই হাতে দুটো পরেছি। আর এইগুলো আনা হয়েছে ওই যে ভিডিও বানাবো, শর্ট ভিডিও, সেই জন্য হাতে পরবো, সেই জন্যই সবুজ চুড়িগুলো আনা হয়েছে। আর আমার এই হাতের মানে হাতে যেগুলো পরিয়েছি সেগুলো দেখো প্লেন ডিজাইন, কিন্তু মোটা মোটা। আর এখন এত অভাব হয়ে গেছে বাজারে, মানে এই সবুজ চুড়ি পাওয়া যাচ্ছে না খুঁজে, কারণ এত চলছে কি বলবো। এত ট্রেন্ডিং হয়ে গেছে, মানুষ এখন আর এটা কিসের জন্য পড়ে সেটা না জেনে শুনেই সবাই এখন পড়তে শুরু করে দিয়েছে। মানে এই সবুজ চুড়ি শ্রাবণ মাসে কিসের জন্য পড়ে সেটা না জেনেই সবাই এখন পড়তে শুরু করে দিয়েছে, মনে করছে এটা ট্রেন্ডিং, এটা এখন পড়তে হবে। সবাই এখন এটাই বুঝছে, মানে ট্রেন্ডিং, যখন ট্রেন্ডিংয়ে যেটা চলে সেটা তো সবাই সবাই করবেই। আর এটা তো অ্যাকচুয়ালি এটা ট্রেন্ডিং নয়, এটা তো একটা ধরো শ্রাবণ মাসের একটা নিয়ম। ধরো স্বামীর মঙ্গলের জন্য অনেকে পড়ে, আবার অনেকে ধরো যাদের বিয়ে হয়নি তারা আর কি মানে কি বলবো, মানে শিব ঠাকুরের নাম করে পড়ে আর কি, এরকম আর কি। তো যাই হোক, এই শ্রাবণ মাসে সমস্ত কিছু সবুজ সবুজ পড়লে আর কি ভালো, শুভ, সেটাই আমরা জানি। তো এটাকে এখন মানুষ যার জানার কোনো প্রয়োজন বোধ করছে না, ট্রেন্ডিং হিসাবে পড়ছে। আর বাজারে এত অভাব এই চুড়ির, এই ভালো চুড়িগুলো আর পাওয়া যাচ্ছে না, এই কমা চুড়িগুলোই পাওয়া যাচ্ছে। মানে এটা দেখতেও সরু সরু, হাতে যেগুলো পরে আছে এগুলো কিন্তু আমার আগের বছরের চুড়ি, আগের বছর কিনেছিলাম, সেইগুলো রেখে দিয়েছিলাম, মানে রেখে দিয়েছিলাম, তো সেইগুলো এবার এই বছর পরেছিলাম। তো তারপরে আবার এখন এই যে নিয়ে এসেছি, দেখো এই সুন্দর চুড়িগুলো তো আর পাওয়া যাচ্ছে না, এই চুড়িগুলো পাওয়া যাচ্ছে, তা আবার ডিজাইনওয়ালা। বলছে প্লেন চুড়ি কোথাও খুঁজে পাইনি, আর আমার ডিজাইনটা একদম ভালো লাগছে না। তো যাই হোক, পাইনি যেহেতু আমাকে এটাই পড়তে হবে, আর কি করা যাবে, তাই না বলো। আর চুড়ি তো চুড়ি, আর ডিজাইন আর কি, দেখো তো খুব একটা খারাপ লাগছে না, হাতে পরবো তো আবার কি আছে, তাই না। তো যাই হোক চলো, বিকেলবেলা শর্ট ভিডিও বানাবো, তো চলো দেখতে থাকো ভিডিও। তো তোমাদের দাদাভাই তো দোকান থেকে বাড়ি চলে এসেছে, আর আমি এদিকে রান্না করছিলাম। রান্না করতে করতে আমি ওর জন্য একটা স্পেশাল মেনু রান্না করেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি রান্না করেছি।
তো ছিল একটা রুটি, তো সেই রুটিটা দিয়েই আমি আবার মানে রোলের মতন ভেজে ওকে একটা রোল বানিয়ে দিয়েছি। তো চলো ওর জন্য এখন আমি নিয়ে যাচ্ছি, ও ঘরে রয়েছে, দেখি ওর রিয়াকশানটা। তোমার জন্য একটা জিনিস বানিয়েছি। কি জিনিস? দেখবে? দেখি। এই নাও রোল? হুম, এটা কি রোল? খেয়ে দেখো না। ডিম ফিম তো নেই। ডিম নেই, ডিম ছাড়া। খুলে দেখো ভেতরে কি আছে। ভেন্ডি রোল? হ্যাঁ ভেন্ডি রোল, ভেন্ডি ভেজেছিলাম সেই জন্য মানে রুটিটা তো আবার রোলের মতন করে ভাজলাম, সেই জন্য রুটির ভেতরে ভেন্ডিটা দিয়ে মুড়িয়ে দিয়েছি। ডিম দিতে পারতে ভালো লাগে। ডিম নেই ঘরে। ভাল লাগছে? দেখো এরকম রুটিটা ফেলে দিলে তো ফেলে দেওয়াই হতো, এরকম অল্প একটু তেল দিয়ে ভেজে খেয়ে নিলে তো খাওয়া হয়ে গেল, তাই না? খাওয়া দাওয়া করে এসে তারপরে আর একটুও রেস্ট নিইনি, তারপরে চলে এসেছি আমি মেকআপ করতে। তো দেখো মেকআপ কিন্তু আমার অলরেডি ডান হয়ে গেছে, এবার শুধু আমি মেন জিনিসটা পরবো। আমাদের বউদের সিঁদুর না পরলে কোনো সাজই কমপ্লিট হয় না, যতই সুন্দর সাজি না কেন, যতক্ষণ না সিঁদুর পরছি ততক্ষণ মুখটা যেন, মেকআপটা যেন ফোটেই না। আমার কাছে তো তাই মনে হয়, সিঁদুর পরলে যেন মুখটা বেশি সুন্দর লাগে। তো এই যে ছাদে রিলস করতে চলে এসেছি, কি করছো তুমি এটা পাতা নিয়ে? ওটা পাতা নিয়ে? তো এই দেখো কেমন লাগছে পিয়ালিকে একটু বলো। আমাকে তো, আমার তো খুব ভালো লাগছে দেখতে ওকে আজকে, খুব সুন্দর লাগছে আজকে। সাজটা কেমন লাগছে একটু বলবে, কেমন লাগছে কমেন্টস করে জানাবে, তাই তো? দারুণ লাগছে তোমাকে আজকে, সত্যি কথা, একদম সত্যি দারুণ লাগছে। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাবে যে আজকে আমাকে কেমন লাগছে, আর আজকের লুকটাকে ঠিক আমাকে মানে কীরকম লাগছে কমেন্ট করে জানিও। আর এই রিলসগুলো দেখতে হলে কিন্তু আমার ইনস্টাগ্রামে তোমাদের চলে যেতে হবে, সেখানে তোমরা অনেক অনেক রিলস পেয়ে যাবে, সেখানে তো প্রতিদিনই ধরতে গেলে আমি রিলস পোস্ট করি, তো তোমরা দেখে নিও। তো চলো এখন আমাদের রিলস অলরেডি বানানো হয়ে গেছে, কারণ সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে আর আকাশে মেঘও পড়েছে অনেকটা, বৃষ্টি যখন তখন নামতে পারে। চলো এবার নিচে যাই। মানে এত ইয়ে হয় আর কি, এই রিলসটা বানাতে আমাদের এত খাটুনি পড়ে যায়, কারণ ধরো সংসারের সব কাজ বাজ সেরে রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে সেই বাসন কুসন মেজে এত সুন্দর সেজে ওপরে আসি, সাজটাও কিন্তু একটা খাটুনি। আবার মানে দেখে মনে হয় যে কত সুন্দর সেজেছে, সাজতে আবার কত টাইম লাগে এরকম মনে হয়, বাট না, সাজটা প্রচুর টাইম লাগে, যারা সাজে তারাই জানে, ঠিক আছে? আর আসলে আমি তাও মেকআপ শিখেছি, তোমরা তো সকলেই জানো আমি মেকআপ শিখেছি, আর হচ্ছে সেইটা মেকআপটা শিখে, আর যাই হোক আমার নিজের কাজটা তো হয়, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া আর কি। নিজের কাজটা তো মেটাতে পারি, যে নিজে সুন্দর করে সেজে বুঝে রিলস বানাতে পারি, যেমন কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে নিজে নিজেই সাজতে পারি, কোনো পার্লারে যাওয়ার আমার প্রয়োজন হয় না। তো চলো আর কি, চলো নিচে যাই, এবার নিচে গিয়ে ফ্রেশ হবো, হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো দেখো আমি তো এত সুন্দর সেজেছি, আর আমার বরটাকে দেখো কি সেজে এসেছে, গামছা গায়ে দিয়ে চলে এসেছে হাফ প্যান্ট পরে ছাদে। ওর তো আর কোনো ইয়ে নেই, শুধু ক্যামেরার পেছনে থাকবে, ও তো ক্যামেরাম্যানই ধরে না। চলে যাচ্ছে কেন? তো ওই যে চলো এবার নিচে যাই, আর হচ্ছে খুব গরম লাগছে, নিচে যাই এবার, রোদ নেই আজকে, তাও ওই জন্য বেঁচে গেছি, রোদটা নেই বলে। চলো নিচে যাই। তো এখন বাজে হচ্ছে 6:50, আর নিচে এসে ফ্রেশ হলাম, মুখ ঠুক ধুলাম, প্রচুর পরিমাণে তো গরম লেগে গেছিলো, তার সাথে আবার মেকআপ টেকআপগুলোও তুলতে হলো। তো তারপরে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে আসলাম এইমাত্র, আর এখন ভাবছি একটু বিছানার চাদর টাদরগুলো সব তুলে রাখবো, মানে বালিশের কভার আর বিছানার চাদর যেটা পাতা আছে সেটা তুলবো, তুলে অন্য একটা পাতবো। কারণটা হচ্ছে তোমাদের দাদাভাই তো ধরো বেলা করে ঘুম থেকে ওঠার, আমি তাড়াতাড়ি উঠে পড়ি, এবার আমি যদি তো সকালবেলা বিছানার চাদরগুলো টেনে টেনে তুলতে চাই তাহলে ওর ঘুমের ডিস্টার্ব হয়, সেই জন্য আর কি ভাবছি যে এখন আমি তুলে রেখে দেবো, আর অন্য আর একটা পেতে দেবো, তাহলে আমার সকালবেলা তোলার ঝামেলাটা থাকবে না, যেহেতু রাতেই তুলে রেখে দিচ্ছি, এই সকাল হলেই আমি সব কিছু কাজতে চলে যেতে পারবো তাড়াতাড়ি। তো সেই জন্য ভাবছি এখনই পেতে নেই, আর এখন তো ধরো আর কোনো কাজ নেই, তারপরে বিছনা চাদর টাদর পেতে তারপরে একটু শুয়ে শুয়ে রেস্ট নেবো আর কি, আর ভালো লাগছে না, সেই সকাল থেকে শুরু হয়েছে। তো যাই হোক চলো বিছনা চাদরটা পেতে নিই, তারপরে রাতের দিকে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। আর তোমাদের দাদাভাই তো অলরেডি দোকানে চলে গেছে।
অনেক মানুষেরই ধারণা আছে যে ভিডিও করতে গেলে কি এমন খাটুনি হয়, তো তাদেরকেও বলবো যে সমস্ত কিছু সামলে যদি ভিডিও করা হয় না, প্রচুরই সত্যিকারের খাটুনি হয়ে যায়। কারণ সমস্ত দিকটা সামলাতে সামলাতেই আমরা কিন্তু হাঁপিয়ে উঠি। তারপরে যদি এক্সট্রা আরও একটা কাজ থাকে, মানে ভিডিওটাকেও কিন্তু আমরা, মানে আমি কাজ হিসাবেই নিচ্ছি, মানে আমার মতন যারা আরও ব্লগ করে তাদের সবার কাজ, মানে ব্লগটাকে সবাই কাজ হিসাবেই নেয়, যেমন আমিও। কারণ এটাই হচ্ছে আমাদের কাজের মতন করে আমাদেরকে দেখতে হবে, যেমন সারাদিনের সব কাজও করি সেরকম ব্লগটাও আমাদের সারাদিনে করতে হয়। তাই সেই জন্য আর কি এটাকে কাজ হিসাবেই আমরা মেনে নিয়েছি। তো বন্ধুরা, বিছনা চাদর টাদর সমস্ত কিছু পেতে ঘরটাকে একটু ঠিকঠাক করে একটুখানি বসেছিলাম। তারপরে ভাবলাম যে বেশ কয়েকদিন মাথায় তেল দেওয়া হয় না। আর আমি কিন্তু মানে যখন কোনো কাজ থাকে না, কোথাও যাওয়ার থাকে না, তখনই শুধু একমাত্র তখনই তেল দিই। তাই ভাবলাম যে এই দুদিনের মধ্যে আর কোনো কাজ নেই, তাই ভাবলাম যে এখনই মাথায় তেলটা দিয়ে নিই। তো সেই জন্য এখন মাথায় তেল দিয়ে নিচ্ছি ভালো করে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।